আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। অফ পেজ এসইওর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিংয়ের মধ্যেও একটা ইন্টারেস্টিং পার্ট, টেকনিক্যাল পার্ট হচ্ছে ব্রোকেন লিঙ্ক ফিক্সিং। তো আজকের এপিসোডের টাইটেলটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক ফিক্সিং এসইওকে কতটা প্রভাবিত করে পজিটিভলিও করে, নেগেটিভলিও করে। আজকে আমরা দেখব কতটা প্রভাবিত করে। ফার্স্ট অফ অল আপনি দেখেন ব্রোকেন লিঙ্ক অ্যাকচুয়ালি আমরা কেন ফিক্স করি, ব্রোকেন লিঙ্ক কেন ফিক্স করা হয়। দেখেন লিঙ্কটা আসলে করে কি, লিঙ্কটা কিন্তু পেজগুলোর মধ্যে লিঙ্ক জুস পাস করে, এটাই কিন্তু লিঙ্কের কাজ। এখন গুগল লিঙ্ক ইউজ করে কিসের জন্য? পেজ র্যাঙ্কের জন্য ইউজ করতে পারে, তারপর হচ্ছে আপনার হাইপার টেক্সটের জন্য ইউজ করতে পারে, ডোমেইন অথরিটির জন্য ইউজ করতে পারে, বিভিন্ন কাজেই তো আসলে গুগল লিঙ্ক ইউজ করে। এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। যখন আপনি একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক করবেন, এই পেজ দুটার মধ্যে লিঙ্ক জুস পাস হবে। বাট যখনই এটা হবে না, ওটাই কিন্তু একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এটা না হওয়ার কারণ কি হতে পারে? হয়তোবা আপনার ওই লিঙ্কটা হচ্ছে ম্যালফর্মড লিঙ্ক, অথবা আপনার ওই লিঙ্কটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক মানে কি? ডেড লিঙ্ক। আপনারা যারা কাজ করতেছেন ইন্ডাস্ট্রিতে দেখবেন যে একটা ওয়েবসাইটের থাউজেন্ডস অফ টনস অফ ব্রোকেন লিঙ্ক থাকতে পারে, যেখানে রিডাইরেক্ট করছে ওই জায়গাটা ডেড হয়ে আছে, এটাই কিন্তু ব্রোকেন লিঙ্ক। এখন এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে ফিক্স করতে হবে ব্রোকেন লিঙ্ক। কেন? কারণ আমরা যেন পূর্ববর্তী অবস্থানে, অর্থাৎ দুইটা পেজের মধ্যে লিঙ্ক জুস পাস করার যে নর্মাল সিচুয়েশন, ওই সিচুয়েশনে যেন আগাইতে পারি। এখন বিষয় হচ্ছে হলো, যদি আপনি প্রপারলি ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে পারেন, দ্যাট উইল বি ভেরি ফাইন। বাট আপনি যদি না পারেন, ওই না পারার পিছে আমার অভিজ্ঞতার আলোকে তিনটা কারণ আমি খুঁজে পাইছি। প্রথম যে কারণটা, সম্ভাব্য কারণ হইতে পারে, সেটা হচ্ছে হলো গুগল এই লিঙ্কটাকে অ্যাকচুয়ালি কখনো সেভাবে কাউন্টই করে নাই। হয়তোবা এই লিঙ্কটা ছিল ম্যানিপুলেটিভ লিঙ্ক, অথবা ছিল একটা স্প্যাম লিঙ্ক, যার কারণে ফিক্স করার পরেও আসলে কোনো পজিটিভ ভাইব ক্রিয়েট করতেছে না এটা আপনার ইয়ের জন্য, ওয়েবসাইটের জন্য। নেক্সট যে কারণটা থাকতে পারে, ওই লিঙ্কটা হয়তো কোনো ভ্যালুই ছিল না, অথবা ওই লিঙ্কটা ছিল হচ্ছে আনফ্রেশ একটা লিঙ্ক, ফ্রেশ ছিল না। এখন লিঙ্কের ফ্রেশনেস আপনি বুঝবেন কিভাবে? লিঙ্কের ফ্রেশনেস বোঝার জন্য সবচেয়ে বেশি যে টুলটা ইউজ করা হয় সেটা হচ্ছে মজ। এই মজের মাধ্যমে আপনি কোনটা লিঙ্কের ফ্রেশনেস বুঝতে পারবেন। মেট্রিক্সগুলো কি কি? যখন একটা লিঙ্কে দেখবেন ট্রাফিক আসতেছে, যখন একটা লিঙ্ক দেখবেন যে আপডেটেড কোনো একটা লিঙ্ক, তখনই বুঝবেন ওই লিঙ্কটা ফ্রেশ। হয়তোবা আপনি এমন ব্রোকেন লিঙ্কই ফিক্স করছেন যে লিঙ্কটা আসলে ফ্রেশ না, সেই ক্ষেত্রে এটা আপনার এসইওতে কোনো পজিটিভ ভাইব ক্রিয়েট করবে না। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে হলো, আমাদের মধ্যে একটা বদভ্যাস আছে, সেটা হলো আমরা সব কিছু আমরা যখন রিডাইরেক্ট করা শুরু করি, ব্রোকেন লিঙ্ক ফিক্স করা শুরু করি, সব কিছু এক জায়গায় রিডাইরেক্ট করে ফেলি। মনে করেন আপনার একটা ওয়েবসাইট হচ্ছে ট্রাভেল রিলেটেড, এটার হোম পেজে আপনি কি লিখবেন? আপনি লিখবেন যে আপনি একজন ট্রাভেল লাভার, আপনি বিভিন্ন দেশ ভিজিট করছেন, এদের মধ্যে কুয়েত, জাপান, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। ধরেন কথার কথা, এখন রাত প্রায় 1:30 বাজে, ওই ইয়ের গাড়ি আসছে, ইটের গাড়ি আসছে, পাশে কাজ করতেছে, ওই ট্রাকের শব্দ হচ্ছে। এরকম একটা ওয়েবসাইটের ভিতরে আপনি করলেন কি, আপনি কুয়েত গেছেন একবার, কুয়েত যাওয়ার পরে কুয়েতের একটা খাবার খাইছেন, ওই খাবারটা খুব ভালো লাগছে, এবং ওইখান থেকে আপনি রেসিপি নিয়ে আসছেন। ওই রেসিপির লিঙ্ক আপনি রিডাইরেক্ট করছেন এক জায়গায়, ওইটা ডেড লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক। আপনি করলেন কি, এই ব্রোকেন লিঙ্ক ফিক্সিং করলেন কিভাবে? ওই লিঙ্ক রিডাইরেক্ট করলেন আপনার হোম পেজে। ভাই, আপনার হোম পেজে হচ্ছে হলো ট্রাভেল রিলেটেড কথাবার্তা, ওইখানে হচ্ছে রেসিপি নিয়ে কথাবার্তা, আপনি এটা রিডাইরেক্ট করবেন কিভাবে? বাট এই বদভ্যাসটা আমাদের মধ্যে আছে, সব কিছু হোম পেজে ঢুকাই দাও, এটা ওরা ঠিক না। এইটা করলে ইরিলিভেন্ট ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে হলো এটা কোনো আসলে ইট ডাজন্ট মেক এনি সেন্স টু গুগল যে আপনি করছেনটা কি। রেসিপি কেন হোম পেজে আসবে, যেই হোম পেজে আসলে আপনি ট্রাভেল নিয়ে কথা বলতেছেন? এই জিনিসটাকে গুগল দেখে সফট 404 এরর হিসেবে। সফট 404 মানে হচ্ছে গুগল বুঝতে পারে আপনি রিডাইরেক্ট করছেন, কিন্তু এটাকে সে ইম্পর্টেন্স দেয় না। সম্ভাব্য এই কারণগুলোর জন্য আপনার ব্রোকেন লিঙ্ক ফিক্সিং কাজ নাও করতে পারে আপনার জন্য। এখন কথা হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথমেই যেটা করব, মাথায় মতো ঘুরতেছে এখন যে তাহলে কি আমরা ব্রোকেন লিঙ্ক ফিক্স করব না? অবভিয়াসলি আমরা ব্রোকেন লিঙ্ক ফিক্স করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। নেক্সটে হচ্ছে হলো, আমরা সেই লিঙ্ক বা পেজগুলোকেই ফিক্স করার জন্য বেশি প্রায়োরিটি দিব যেগুলোর স্কোর হাই। হাই স্কোর আসলে বলতে আমি কি বুঝেছি? আমরা অনেক মেট্রিক্স ইউজ করে একটা পেজ বা লিঙ্কের কোয়ালিটি মেজার করি। যেমন হচ্ছে আপনি পেজ অথরিটি দেখতে পারেন, মজের যে ইয়েটা আছে, মেট্রিক্সটা আছে, এটা হইতে পারে, পেজ র্যাঙ্ক হইতে পারে। সো আপনি যেই
ম্যাট্রিক্সটা ইউজ করেন, সেই ম্যাট্রিক্সে যেই লিঙ্কটা বেশি স্কোর পাবে ওইটা যদি ব্রোকেন হয়ে থাকে ওইটাকে আগে ফিক্স করার চেষ্টা করেন। নেক্সটে হলো যে লিঙ্কগুলো ব্রেক ডাউন করছে ওইখান থেকে ফ্রেশনেস সিগন্যাল আসে যে লিঙ্কগুলার, সেই লিঙ্কগুলাকে আগে ফিক্স করেন। আপনি লিঙ্কের ফ্রেশনেস বুঝবেন কিভাবে, একটু আগে বলছি, যে লিঙ্কগুলাতে দেখছেন ট্রাফিক গেছে, যে লিঙ্কগুলো আসলে আপডেটেড ওগুলা ফ্রেশ করার, সেগুলোকে কি বলে এটাকে ফিক্স করার চেষ্টা করেন। 5 বছর আগের 7 বছর আগের এমন লিঙ্ক হাতে নিছেন যেগুলো অ্যাকচুয়ালি কখনো সেরকম ট্রাফিকও ড্রাইভ করে নাই, এগুলো আসলে আপডেটও করা হয় নাই, স্কিপ ইট, পরে চেষ্টা করেন এগুলো নিয়ে, আগে ফ্রেশ লিঙ্ক করেন, প্রায়োরিটি দেন। দেন ওই যে রেসিপি কখনো হোম পেজে রিডাইরেক্ট করেন না, সবসময় প্রাসঙ্গিক জায়গায় ব্রোকেন লিঙ্ক এর যে লিঙ্কগুলো আছে যখন আপনি রিপেয়ার করবেন ওগুলাকে রিডাইরেক্ট করবেন। মিষ্টি কুমড়া আখের সাথে, ডাজ ইট মেক এনি সেন্স? মিষ্টি কুমড়া আর আখ, কই মিষ্টি কুমড়া আর কই আখ। আচ্ছা, তারপর ফাইনালি আপনাকে সব ব্রোকেন লিঙ্কই যে ফিক্স করতে হবে ব্যাপারটা তা না। সো এটা ডেফিনেটলি একটা ক্রেজি ওয়ার্ক যে আপনার এসইও ডেভেলপারকে আপনি বললেন যে নে ফিক্স কর, এখানে 10,000 লিঙ্ক আছে। ভাই এটা হয় না তো, 10,000 লিঙ্ক আসলে ফিক্স করবেন, ইট উইল ওয়েস্ট ইউর মানি, ইট উইল ওয়েস্ট ইউর টাইম, সব কিছুই সে ওয়েস্ট করবে, এটা দরকার নাই। আপনি প্রায়োরিটি দিবেন, এই যে প্রায়োরিটি লিস্টটা বললাম এখান থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, যেগুলা ফ্রেশ, যেগুলার স্কোর বেশি, এগুলো আগে ফিক্স করেন, তারপর বাকিগুলাতে হাত দেন। সো এই কাজগুলো ইনিশিয়ালি যদি আপনি করেন তো আমার মনে হয় যে ব্রোকেন লিঙ্ক ফিক্স করলে এটা আপনার ওয়েবসাইটের এসইওর জন্য একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে।